প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু দোয়া ও আমল আছে, এই দোয়া ও আমলগুলো যে ব্যক্তি করবে সে দুনিয়াতে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ প্রত্যেক ফরজ নামাজের পরে নবীজি শিখানো এই দোয়া আমলগুলো করতে পারবে। এই 10টি দোয়া ও আমল যদি আমরা করতে পারি, আমাদের গুনাহ মাফ হবে। 2 নম্বরে আমাদের বিপদ আপদ দূর হবে। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, আল্লাহ তাআলা খুশি হবে। 4 নম্বরে আমাদের হতাশা দুশ্চিন্তা দূর হবে। 5 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে আমাদেরকে জান্নাত দান করবে। মৃত্যুর পর সাথে সাথে আমরা জান্নাতি হয়ে যাব, জান্নাতের আরামায়েশ ভোগ করতে থাকবো। সুবহানাল্লাহ। 6 নম্বরে আমাদের অভাব অনটন দূর হবে, রিজিক বৃদ্ধি হবে, ঋণ পরিশোধ হবে। সর্বোপরি কথা হলো আমাদের সকলের নেক হাজত দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আপনি যদি জানতে চান প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া ও আমলগুলো করতেন, যদি আপনি জানতে চান এই 10টি দোয়া ও আমল, তাহলে আজকের এই আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমেই দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, 1 নম্বর যে আমলের কথা বলবো, আমলটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথেই একবার বলতেন আল্লাহু আকবার। তো আমরা 1 নম্বর আমল জানলাম, আমরা ফরজ নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে আমরা একবার আল্লাহু আকবার বলবো। আল্লাহু আকবার অর্থ কি? তিনি আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়, তিনি মহান, তার চেয়ে বড়ত্ব আর কারো নেই, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারো নেই। সুবহানাল্লাহ। তো 1 নম্বর আমলটি জানলাম। তারপরে 2 নম্বর আমলটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়তেন। তো আমরাও প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ব ইনশাআল্লাহ। তো 2 নম্বর আমলটি হয়ে গেল। 1 নম্বর কি? আল্লাহু আকবার একবার বলবো। 2 নম্বরে কি? আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ব। তো তারপরে 3 নম্বর আমলটি হচ্ছে আমরা এই দোয়াটি একবার পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে 3 নম্বরে এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার বলতেছি, খেয়াল করে শুনবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তুমি আমাদেরকে এই দোয়াটি শিখে নবীজির প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে প্রত্যেক ফরজ নামাজের পরে 3 নম্বরে এই দোয়াটি একবার পাঠ করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো 3 নম্বর আমলটি হয়ে গেল। এখন আমরা যাব 4 নম্বর আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে 4 নম্বরে এই দোয়াটি পাঠ করতেন একবার। দোয়াটি হচ্ছে
আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আরেকবার বলতেছি, খেয়াল করে শুনবেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, তুমি আমাদেরকে এই দুটি শিক্ষার, এই দুটি পড়ার তৌফিক দান করো, আমিন। এখন আমরা জানবো 5 নম্বর আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 5 নম্বরে এই আমলটি করতেন। আমলটি হচ্ছে আয়াতুল কুরসি। আমরা একবার পড়ব, পড়লে কি লাভ? হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তার জন্য সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়তে পারো, শুনো শুনো, মৃত্যু ছাড়া তোমাদেরকে জান্নাতে যাওয়া থেকে কোনো কিছু বাধা প্রদান করতে পারবে না। অর্থাৎ মৃত্যুর পর যখন কবরে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে তার কবরটা প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতি নাজ নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা কবরটা ভরপুর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়লে আমার আপনার কপাল ভাগ্য খুলে যাবে। আল্লাহ, তুমি আমাদেরকে আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পাঠ করার তৌফিক দান করো। যারা পারে না তাদেরকে আয়াতুল কুরসি শিখার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। তো আমার সাথে আপনারা একবার আয়াতুল কুরসিটা পড়েন, প্রতি হরফের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ তাআলা দান করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান জাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহুম্মা আমিন। তো আমরা প্রথম থেকে আবার শুনে নেই, এই পর্যন্ত কয়টি আমল আমরা শিখলাম। 1 নম্বরে জানলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে একবার আল্লাহু আকবার পড়ব। 2 নম্বরে আমরা আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ব। 3 নম্বরে আমরা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ব একবার। 4 নম্বরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়ব একবার। তারপরে 5 নম্বরে আমরা আয়াতুল কুরসি পড়ব একবার। তো 5টি আমল জানলাম। এখন আমরা জানবো 6 নম্বর আমল। 6 নম্বর আমলটি কি? খেয়াল করে শুনবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই 3 তাসবিহ আদায় করবেন। আদায় করলে কি লাভ?
হাদিসে মুবারকার মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, ও আমার উম্মত, তোমরা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়তে পারো, আর একবার যদি পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার উম্মত, সমুদ্রের ফেনারাশি পরিমাণ তোমার যদি গুনাহ থাকে, তাহলেও মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। নিষ্পাপ হয়ে যাব আমরা এই আমল করলে, 3 তাসবিহ পড়লে আর এই দোয়াটি পড়লে। সুবহানাল্লাহ। তো আমরা 6 নম্বর আমলটি জানলাম। সুবহানাল্লাহ 33 বার পড়ব, আলহামদুলিল্লাহ 33 বার পড়ব, আল্লাহু আকবার 34 বার পড়ব, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়বে একবার। তো এখন আমরা জানব 7 নম্বর দোয়ার আমল। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি একবার পড়ব। অর্থটি শুনেন, চমৎকার অর্থ। নবীজি পড়তেন এই দোয়াটি, সাহাবায়ে কেরামগণ পড়তেন, আমাদেরকে হাদিসের মাধ্যমে পড়ার জন্য উৎসাহিত করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার সাথে কোনো কিছু শরীক নেই, সুবহানাল্লাহ। লাহুল মুলকু, সমস্ত রাজত্ব তারই, ওয়া লাহুল হামদু, এবং তার জন্যই সমস্ত প্রশংসা, সুবহানাল্লাহ। ইউহয়ী ওয়া ইউমীতু, তিনি জীবিত রাখেন এবং তিনি মৃত্যু দান করেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, সুবহানাল্লাহ। এই দোয়ার অর্থ, চমৎকার অর্থ। এই দোয়াটি পড়বেন। তো আশা করি বুঝতে পেরেছেন। 7 নম্বরে আমরা এই দোয়ার আমল করব, একবার পড়ব। তারপরে 8 নম্বর যে আমলটির কথা বলবো সেটা হচ্ছে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। এই 3টি সূরার আমল করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে। খেয়াল করে শুনবেন কিভাবে আমলগুলো করবেন। এই 3টি সূরার ফজরের পরে 3 বার 3 বার করে পড়বেন, মাগরিবের পরে 3 বার 3 বার করে পড়বেন, আর ঘুমানোর পূর্বে 3 বার 3 বার করে পড়বেন। এই 3 সময় ছাড়া বাকি সময়ে, যেমন জোহরের সময় একবার একবার করে পড়বেন সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। আসরের পরে একবার একবার করে পড়বেন, এশার নামাজের পরে একবার একবার করে পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি সূরা সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন। হাদিসের মধ্যে আছে, কেউ যদি ঘুমানোর পূর্বে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পাঠ করে 2 হাতের তালুর মধ্যে একত্রিত করে কেউ যদি তার শরীর 3 বার মাসে করে, 3 বার ফু দিয়ে 3 বার মাসে করে, তাহলে জাদু টোনা কুফরি কালাম থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। এত শক্তিশালী আমল। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন রাতের বেলায় ঘুমানোর পূর্বে রাহমাতুল লিল আলামিন নবীজি 2 হাতের তালু একত্রিত করে সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার 3 বার করে পড়ে ফু দিতেন। হাতের তালু মুবারকের ফু দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহ মুবারক মাসে করতেন। প্রথমে মুখমণ্ডল মাসে করতেন, তারপরে হাত মাসে করতেন, তারপরে বুক মাসে করতেন, তারপরে ফিট মাসে করতেন। তো এবার আমরা মাসে করব ইনশাআল্লাহ। এখন আমরা জানবো 9 নম্বর আমল। 9 নম্বর আমলটি হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি একবার পড়তেন। শুনেন দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়ার অর্থ হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী জ্ঞান চাই। সুবহানাল্লাহ। রিজকান তাইয়্যিবা, হে আল্লাহ আমি আপনার নিকট উত্তম রিজিক চাই। ওয়া আমালান মুতাকাব্বালা, ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহ গ্রহণযোগ্য আমল আমি করতে চাই। আশা করি দোয়াটি অর্থ শুনে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ দোয়া। আমরা 9 নম্বরে এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়ব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন, আমরাও পড়ব। এখন আমরা জানব সর্বশেষ 10 নম্বর আমল, সেটা হচ্ছে দুরুদের আমল। জোহরের পরে একবার পড়ব মুনাজাতের পূর্বে দুরুদে ইব্রাহিম। আসর নামাজের পরে কমপক্ষে একবার পড়ব দুরুদে ইব্রাহিম। এশার নামাজের ফরজের পরে 10 নম্বরে দুরুদে ইব্রাহিম একবার পড়ব মুনাজাতের পূর্বে। আর ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার 10 বার করে পড়ব দুরুদ ইনশাআল্লাহ। কেউ যদি ফজরের পরে 10 বার পড়ে, মাগরিবের পরে 10 বার দুরূদ শরীফ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, তাহলে আমি নবীজি হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। হাসরের ময়দান বড় কঠিন ময়দান। সূর্য একেবারে নিকটে থাকবে, মাথার মগজগুলো টকবক টকবক করবে। সূর্য তাপে হাসরের ময়দান উত্তপ্ত হয়ে যাবে। হাসরের ময়দান হবে তামার জমিন, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন যদি নবীজি আমাদের জন্য সুপারিশ করে, এর চেয়ে খুশনসিব, এর চেয়ে উত্তম আর কি হতে পারে? তো আমরা এই আমলগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দুরুদের আমল যখনই পবিত্র থাকবেন, সময় থাকে, সুযোগ থাকে, দুরুদের আমল করবেন। আপনি যত বেশি দুরূদ শরীফ পড়বেন, দুনিয়াতে তত আপনি সম্মানিত হবেন, ততই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হতেই থাকবে। সম্মান করবে দুনিয়ার সবাই আপনাকে, আপনার অভাব দূর হবে, বিপদ আপদ দূর হবে, অসুস্থ হলে সুস্থতার জীবন লাভ করবেন যত বেশি দুরূদ শরীফ পড়বেন। আর হাদিসের মধ্যে আছে, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, দুনিয়ার মধ্যে আমার কোন উম্মত যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, হাসরের ময়দানে সে তত বেশি আমার নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুরূদের আমল করার তৌফিক দান করুন। মনে রাখবেন, দুরূদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে না কোনো আমলের পূর্বে অথবা শেষে, সে আমল আসমান ও জমিনের মধ্যবর্তী অবস্থায়, ঝুলন্ত অবস্থায় থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। দুরূদ শরীফ পড়েন মুহাব্বতের সাথে। আপনারা অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি সবার কাছে শেয়ার করে দিবেন। নিজেও শিখবেন, অপরকে আমলগুলো শিখাবেন, তাকে বুঝাবেন যে এই আমল করলে এই পুরস্কার পাবেন, দুনিয়া আখিরাতে কল্যাণ পাবেন। তো তারাও আমলগুলো করবে, আপনিও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব করো, তোর বন্ধু রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন।